ফার্মাকোলজি যে চ্যাপ্টারটা আছে এটা আসলে অনেক কিছু মুখস্থ করার জিনিস। আর এই কন্টেন্টগুলো হচ্ছে বারবার আপনার হচ্ছে দেখতে হবে, বারবার মুখস্থ করতে হবে, কারণ এটা বারবার পড়ার পরও আপনি ভুলে যাবেন। এই জন্য প্রায় সময় যদি আপনি চর্চার মধ্যে রাখেন এই জিনিসটা, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে এটা তখন আপনার মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে পড়াটা। যে আপনি পড়াটা দেখলেও বা কোয়েশ্চেনের মধ্যে দেখলেও তখন হচ্ছে মনে করতে পারবেন যে অ্যান্সারটা এটা হইতে পারে বা এটা হবে। তো যেই জিনিসগুলো আপনারা প্রায়োরিটি দিবেন বা যেই জিনিসগুলো আগে পড়বেন এনক্লেক্সের জন্য এই ফার্মাকোলজি চ্যাপ্টার থেকে আমি মনে করি, কারণ এর আগেও আমি একবার বলছিলাম যে ফার্মাকোলজি কন্টেন্টগুলো পড়ার সময় আসলে সব পড়া যায় না। অনেক পড়া আছে যেগুলো দেখলেই আপনার হচ্ছে পড়তে ইচ্ছা করবে না বা খারাপ লাগবে, মনে হবে যে না এটা অনেক কঠিন। তো এই পড়াটাকে সহজ করার জন্য আপনি ফার্স্ট হচ্ছে যে টপিকগুলো বা যে কন্টেন্টগুলো না পড়লেই নয় বা যেটা আপনার কাছে সহজ মনে হইতেছে সেই জিনিসগুলো বেশি করে পড়া, হ্যাঁ, আগে সেগুলো কভার করা, সেগুলো বারবার আয়ত্ত করা, যেন কম পড়েন কিন্তু বুঝে পড়েন, সেগুলো মাথার মধ্যে রাখেন। অনেক বেশি পড়তে গিয়ে আপনার সব কিছু গুলায় ফেলার দরকার নাই। তো যেই জিনিসগুলো ফার্স্টে আপনি পড়বেন, মানে অন্তত পুরা যে কন্টেন্টগুলো আপনি আপনার আয়ত্তে আনবেন, তার মধ্যে আপনার ফার্মাকোলজি থেকে যে জিনিসগুলো আগে ভালোভাবে আয়ত্তে আনবেন সেগুলো আপনি দেখাইতেছি। পরে আপনি আগে এগুলোই পড়েন, তারপরে দেখা যাবে যদি আপনি আরও বেশি সময় পান তাহলে এগুলো বাদ দিয়ে যদি আপনার যেগুলো ভালো লাগবে, পড়তে মন চাবে, মনে হবে যে না আমার এই জিনিসগুলো আরও জানা দরকার, সেগুলো পড়তে পারেন। তবে আমি যেই জিনিসগুলো পড়ছি, কারণ আমি দেখছি যে এগুলো এত বেশি মাথায় রাখা সম্ভব হয় না, তো শর্টকাট আমার যেই জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলোই আমি দেখাই দিতেছি যে এই জিনিসগুলো আমি পড়ছিলাম। তো ফার্স্ট হচ্ছে আপনি এই ফার্মাকোলজি কুইক গ্লান্স যে কন্টেন্টটা আছে বা উপরের পড়াগুলো আছে, এগুলো তো আপনি দেখবেন অবশ্যই আপনার ফার্মাকোলজির কি পয়েন্ট বা কি ড্রাগগুলান সম্পর্কে এগুলো হচ্ছে ছোটো ছোটো করে লেখা আছে। তো এইগুলো সম্পর্কে অবশ্যই আগে জানতে হবে, যেমন মেডিকেশন ক্লাসিফিকেশন। তো মূলত যে এই কয়েকটা টাইপের মেডিকেশন সম্পর্কেই কিন্তু আপনার ফার্মাকোলজিতে দেয়া আছে, এগুলোরই বিস্তারিত আছে, আবার শর্টকাট মেমোরি ট্রিক আছে। তো বিস্তারিত তো বললাম যে অনেক বেশি পড়লে মাথায় থাকে না, তো এখানের মধ্যে যে মেমোরি ট্রিক দিয়ে শর্টকাটে যেগুলো আছে সেগুলো আগে আপনার আয়ত্তে আনতে হবে। এগুলো পারার পর যদি পারেন তো পরে বাকিগুলো পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার এই যে ড্রাগ শিডিউলস, তারপর নার্সিং কনসিডারেশন, প্রথমের কয়েকটা পেজ আছে আপনার আসলে পড়তেই হবে, এগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই। যেমন কমন ড্রাগ অ্যান্টিডোটস বা থেরাপিউটিক রেঞ্জ, অর্থাৎ কমন যে আমরা ড্রাগগুলো ব্যবহার করি সেগুলোর অ্যান্টিডোট কোন ড্রাগগুলো, অথবা এই ড্রাগগুলোর থেরাপিউটিক রেঞ্জ কি, এগুলো অবশ্যই জানতে হবে। এগুলা দিয়েই আপনার হচ্ছে অনেক এমসিকিউ পরীক্ষার মধ্যে আসবে, অনেক সিনারিও থাকবে যেখানে আপনার বিভিন্ন ড্রাগের বা বিভিন্ন ল্যাবরেটরি ভ্যালুর এগুলা থেরাপিউটিক রেঞ্জ থাকবে। এগুলো থেরাপিউটিক রেঞ্জ থাকলে আপনি হচ্ছে সঠিক অ্যান্সারটা কিন্তু দাগাতে পারবেন। থেরাপিউটিক রেঞ্জ জানা না থাকলে, অ্যান্টিডোট জানা না থাকলে কিন্তু তখন সঠিক অ্যান্সার আপনি দাগাতে পারবেন না। তারপর হচ্ছে কমন ড্রাগ সাফিক্স, তারপর আচ্ছা এই যে যেমন ড্রাগ অ্যাক্টিভিটি ইন দ্য বডি, এগুলো আপনি রিডিং পড়লেন, এগুলো আসলে এখানে মুখস্থ করার কিছু নাই। উপরের জিনিস যেগুলো উপরে দেখলাম সেগুলো আসলে মুখস্থ করতে হবে। আর এগুলো ড্রাগ অ্যাক্টিভিটি ইন দ্য বডি, এগুলো একটু আপনি বুঝে বুঝে পড়লেন। তারপর হচ্ছে নিড টু নো মেডিকেশন ফর এনক্লেক্স, অর্থাৎ এনক্লেক্স পরীক্ষার জন্য মাস্ট বি আপনার যে ড্রাগগুলো সম্পর্কে জানতেই হবে। এগুলো পুরা ফার্মাকোলজিতে যে ড্রাগগুলোর নেম তারা ব্যবহার করছে বা যে ড্রাগগুলো সম্পর্কে আমাদের জানতে বলছে সেগুলোর একটা শর্টকাট এখানে ওরা লিস্ট দিছে। তো এই লিস্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখতে হবে, মুখস্থ করতে হবে যে অ্যানালজেসিকের মধ্যে কোন কোন ড্রাগ আছে। সাধারণত হচ্ছে দেখা যায় যে জেনেরিক নেমগুলাই পরীক্ষার মধ্যে থাকে, ব্র্যান্ড নেম থাকে না। হ্যাঁ, তবে দেখা যায় কিছু কিছু যেগুলো ড্রাগ আছে যার ব্র্যান্ড নেম এতই বেশি পরিচিত যে এনক্লেক্সের যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আছে বেশিরভাগগুলোতেই জেনেরিক নেম ব্যবহার করছে, কিন্তু দুই একটা দেখা যায় যে ওরা ব্র্যান্ড নেমও কিন্তু ইউজ করে প্রশ্নের মধ্যে। কিন্তু সাধারণত বিভিন্ন ইউটিউবে যে এনক্লেক্স রিলেটেড ভিডিওগুলো আছে সেখানে কিন্তু তারা সাজেস্ট করে বা তারা বলে যে জেনেরিক নেমটাই হচ্ছে আপনার এনক্লেক্সের মধ্যে আসে, ব্র্যান্ড নেমগুলো আসে না। তো মেইনলি আপনার জেনারিক নেমগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে যেমন দেখেন বেনজোডায়াপিনের মধ্যে কি কি আছে, তারপর অ্যানজিওলাইটিক্স, ট্রাইসাইক্লিক্স, অ্যান্টিডিপ্রেসেন্ট,
তারপর হচ্ছে অ্যান্টিকনভালসেন্টস। তো এখানের মধ্যে আপনার কি কি ড্রাগগুলো আছে তার জেনেরিক নামগুলো আপনার মুখস্থ করতে হবে। এই নামগুলো মুখস্থ করলে দেখবেন যে আপনি পরবর্তীতে অনেক কিছু আপনার সহজ হয়ে যাবে এই ড্রাগ রিলেটেড এমসিকিউগুলোতে। তারপর হচ্ছে ওই একই পড়া আপনার নিচের দিকে আসছে। তো এগুলো যে দেখা যাইতেছে কয়েকটা পেজ জুড়েই আপনার এই ড্রাগগুলো আছে। নিড টু নো মেডিকেশন ফর ইনক্লেক্স। তো এই পেজগুলো অবশ্যই ভালো করে আপনার মনে রাখতে হবে, মুখস্থ করার মতোই করে করতে হবে। এই যে লাস্ট এখানকার এই পেজ হচ্ছে আপনার ইনসুলিন রিলেটেড। তো ইনসুলিন রিলেটেড আমরা এন্ডোক্রাইন সিস্টেমেও পড়ছি, সেগুলোই ঘুরে ফিরে আসে। সাধারণত দেখা যায় যে বিভিন্ন সিস্টেমের মধ্যে যে সেই রিলেটেড ড্রাগগুলো আছে, মেইন পয়েন্টগুলো কিন্তু ওই আপনার কন্টেন্টের মধ্যেই উল্লেখ করা থাকে। তারপরেও আনুষঙ্গিক অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা দরকার, সেগুলো কিন্তু আপনার এই ফার্মাকোলজি কন্টেন্টের মধ্যে এক্সট্রা করে দেয়া আছে। তো এই যে এখানে 723 নম্বর 73 নম্বর পেজ প্রথম থেকে, তো এই পেজগুলো সবগুলোই আপনার মোটামুটি পড়তে হবে। কোনগুলো বাদ দিবেন সেগুলো পরে বলতেছে। যেমন এখানে অ্যান্টিবায়োটিক সম্পর্কে এই প্রথমের দিকে যে ড্রাগগুলো আছে সেই সম্পর্কে আপনার বলতেছে। এখানে দেখেন অনেক সুন্দর করে দেয়া আছে যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। 6 টেস্ট টিপস অফ অ্যান্টিবায়োটিক্স। তো এখানে অ্যান্টিবায়োটিক সম্পর্কে যে কাজগুলো করা যাবে অথবা করা যাবে না সেগুলো সুন্দর করে দেয়া আছে। এই যে পিকচার দিয়ে সুন্দর করে মেইন কি পয়েন্ট দিয়ে আপনার দেয়া আছে, এই পেজগুলো অবশ্যই পড়বেন। এগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই, এগুলো আপনার মুখস্থ করতে হবে। বিশেষ করে এই যে ড্রাগ রিলেটেড যে আপনার টক্সিক ইফেক্ট বলেন বা কোনটা খাবার খাওয়ার সাথে খেতে হবে বা কোনটা খালি পেটে খেতে হবে, কোন ড্রাগগুলোর সঙ্গে আপনার সান প্রোটেকশন লাগবে বা কোন ড্রাগগুলো আপনার হচ্ছে প্রেগনেন্সিতে হার্মফুল বা কোনটা প্রেগনেন্সি সেফ। তারপর যেমন এখানে দিছে যে অ্যালকোহলের সঙ্গে আপনার হচ্ছে সম্পর্কিত, এই জিনিসগুলোই সাধারণত সব ড্রাগের সঙ্গে ঘুরে ফিরে আসে। তো এই জিনিসগুলো সবগুলো আপনার মাথায় রাখতে হবে। একবার পড়বেন, দুইবার পড়বেন, তারপরেও কিন্তু কনফিউশন হবেন। তো বারবার কিন্তু আপনাকে পড়তে হবে। আমি করছিলাম কি আপনার এই যে ড্রাগগুলো না আছে বিভিন্ন, যেমন অ্যান্টিবায়োটিকের ধরেন এখানে দেখেন প্রথম একটা পেজ, 2 নাম্বার পেজ, তারপর ভ্যানকোমাইসিনের পেজ, ম্যাক্রোলিডস, টেট্রাসাইক্লিডস, তারপর হচ্ছে মেট্রোনিডাজল, সালফোনামাইড, ফ্লোরোকুইনোলোকোনস, তারপর হচ্ছে ফেনাজোপাইরিডিন। আচ্ছা, তো আপনার এই যে পেজটা, তো অ্যান্টিবায়োটিকের যে কয়েকটা পেজ আমি করতাম কি, পেজগুলো আমি বইটা তো পাট করে আপনার হচ্ছে প্রিন্ট করছিলাম। তো দেখা যায় যে ওই পেজ থেকে ফার্মাকোলজি থেকে যে পিডিএফটা বা বই আকারে যে আমি প্রিন্ট করছি সেটা আমি খুলছি, কারণ আমার মাথায় এত বেশি তখন খারাপ হইতেছিল যে এত পড়া আমার মনে থাকতেছিল না। আমি অলরেডি 2-3 বার মনে হয় পড়ছি, তারপরও আমার মনে থাকতেছে না। কোশ্চেনের মধ্যে গিয়ে দেখি যে আমি পারতেছি, কিন্তু ওই ড্রাগ রিলেটেড যে এমসিকিউগুলো সেগুলো আমার মাথায় আসতেছে না। তো সেক্ষেত্রে তখন কি করলাম, পুরো বইটা আমি খুললাম। খোলার পরে অনেক গদবাদা লেখার পেজ আছে যেগুলো আমি পড়তে পারতেছি না। তখন যে এই যে ছবি রিলেটেড বা এই যে শর্টকাট করে যে টেকনিকগুলো দিয়ে আপনার পড়াগুলো বা পেজগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা করলাম। ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের কন্টেন্টগুলো আলাদা করে স্ট্যাপলার করলাম। তো এই কয়েকটা পেজ পড়বেন। এরপর দেখেন এই যে অ্যান্টি ইনফেক্টিভে এই যে গদবাদায় যে এত লেখা আছে, হাউ ডু দে ওয়ার্ক, ইন্ডিকেশন, অ্যাডভার্স রিয়াকশন, কন্ট্রাইন্ডিকেশন, কশন। তো এই যে এরকম লেখার পেজগুলো আছে এগুলো আমি স্কিপ করলাম, কারণ এগুলো আমার মাথায় নেওয়া তখন সম্ভব হইতেছিল না। হ্যাঁ, এগুলোর জন্য দেখা যায় যে আমার অনেক বেশি আমি পিছিয়ে যাইতেছিলাম। এগুলো আমি বাদ দিলাম, এত আমার পড়া সম্ভব ছিল না, এগুলো বাদ দিচ্ছি, এগুলো আমি টোটালি পড়ি নাই। এরপরে দেখেন এই যে অনেকগুলো পেজ কিন্তু আপনার অ্যান্টি ইনফেক্টিভে অনেক এই গদবাদা লেখা, এগুলো কিন্তু আমি পেজগুলো তখন এই পেজগুলো আলাদা করলাম। এখানে মনে করেন এই যে 234টা পেজ আছে বা 200-এর উপরে যত পেজ আছে, এই পেজগুলোই কিন্তু অনেকগুলো আছে। তখন আমি এই যে গদবাদা লেখার পেজ এগুলো টোটালি আউট করলাম। আউট করার পরে সুন্দর করে অ্যান্টিবায়োটিকের কন্টেন্টগুলো একসাথে স্টাপলার করলাম। তারপর হচ্ছে যে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল বলেন, এই পেজগুলো আলাদা করলাম, যেখানে আপনার কি পয়েন্ট দেওয়া পেজগুলো সুন্দর সুন্দর করে ছবি আকারে আমার বোঝানো আছে, সেই পেজগুলো আলাদা করলাম। এর সুবিধা হইতেছে একটা, যে আপনি বারবার কিন্তু পড়তে পারতেছেন, বইটা কোথাও না নিয়ে যাইতে পারতেছেন হসপিটালে। ওই কয়েকটা পেজ শিটের মতো, ঠিক আছে, শিটের মতো আপনি কিন্তু আপনার ব্যাগে সবসময় রাখতে পারলেন।
পড়ার আপনি কিন্তু শুধুমাত্র বাসায় পড়ে কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন না। আপনার সারাদিনের ধ্যান জ্ঞানে কিন্তু আপনার এই পড়াটা থাকতে হবে। আপনি যখন গেলেন, হসপিটালে গেলেন, ডিউটিতে গেলেন, তখন কিন্তু আপনি কাজের ফাঁকে যতটুকু সময় পান আপনি ওই পেজটা নিয়ে একটু নাড়াচাড়া করলেন, ওই পেজটা কমপ্লিট করলেন, তাহলে কিন্তু দেখবেন যে অনেক তাড়াতাড়ি কিন্তু আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনি বাসার আশায় যদি থাকেন, তাহলে বাসায় আসবেন, পড়বেন, তারপর দেখবেন যে অনেক টাইম আপনার লস। কিন্তু অনেক সময় দেখবেন হসপিটালে পড়েই কিন্তু আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাইতেছে। যেমন এখানে যেটা পড়লাম উপরের দিকে যে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল, এর পেজ দেখেন কতগুলো নেই যেরকম লেখার পেজ আছে। এগুলো আসলে মুখস্থ করা সম্ভব না। এগুলো যদি আপনারা পড়তে চান, আমি সাজেস্ট করব আপনার পুরো কন্টেন্ট আগে কমপ্লিট হোক, আপনি তারপর হচ্ছে এমসিকিউগুলো হচ্ছে ট্রায়াল দেন, পড়েন, তারপর যদি আপনার মনে হয় যে আপনার এগুলো পড়া দরকার, তখন আপনি আগে পড়েন, কিন্তু তার আগে আপনি এগুলো পড়েন না। যেমন এখানে যে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরালে উপরের দিকে তো দেখলাম অনেকগুলো লেখার পেজ। হ্যাঁ, এই লেখার পেজগুলো কিন্তু আমি আলাদা করছি। এরপর এই যে সুন্দর করে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরালে ড্রাগ নেমগুলো আছে, এগুলোর কি পয়েন্ট আছে, অ্যাডভার্স এফেক্ট আছে, তো এগুলান পড়ছি। তারপর টিবি ড্রাগের মধ্যেও দেখেন এই যে অনেক গদবাদা লেখা আছে। প্রথম পেজ ইথাম্বুটাল, তারপর আইসোনিয়াজাইড, এই পেজগুলো কিন্তু আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কোনটা পড়লাম দেখেন, এখানে টিবি ড্রাগের সুন্দর করে যে এই যে ছবি দিয়ে শর্ট কি পয়েন্ট দিয়ে আপনার হচ্ছে মেমোরি টিক দিয়ে দেওয়া আছে ড্রাগগুলোর নাম, কোনটাতে কি সমস্যা হয়, সাইড ইফেক্ট কি। তো এই যে সুন্দর করে পেজগুলো আছে সেগুলো আমি আলাদা করলাম। তারপর হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, এই যে সুন্দর ছোট ছোট পেজের মধ্যে যেগুলো কি পয়েন্ট আছে সেগুলো আমি পেজগুলো আলাদা করলাম, করে সেগুলো পিন করলাম। তো এরকম ছোট ছোট পেজ করবেন, করে পড়বেন। তো এখানে দেখেন এই যে এই রিলেটেড পেজগুলা যেখানে ছবি আকারে সুন্দর করে কি পয়েন্ট দেওয়া আছে, এগুলা আপনারা পড়বেন। এখানে দেখেন অনেক পেজে আছে। এখানে এগুলো আসলে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা বোঝা আপনি দেখলেই বুঝবেন, কিন্তু আমি আপনারা অন্য ক্লাসগুলোর সাথে প্রতিদিন এই কন্টেন্টগুলো পড়েন, যেন কিছুদিনের মধ্যে বা অন্তত 1 মাসের মধ্যে হইলেও আপনার এগুলা আয়ত্তের মধ্যে চলে আসে। আমি প্রায় দেখা যায় সব কন্টেন্ট পড়ার পরেও এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক শুরু করার পরেও আমার যখন আমি দেখলাম সমস্যা, তখন আমি আবার কোয়েশ্চেন ব্যাংক সাবস্ক্রিপশন নেওয়া ছিল, সেগুলো বাদ দিয়ে আবার আমি কিন্তু 1 মাস ধরে আমার এই কয়েকটা পেজই পড়ছি। হ্যাঁ, শুধু এই কয়েকটা পেজে আয়ত্তে আনছি, ওই গদবাদা লেখা কিন্তু আমি পড়ি নাই। যেমন এই যে এই পেজগুলো সুন্দর করে দেয়া আছে, কি করতে হবে না করতে হবে এগুলা পড়বেন। এই যে থ্রোম্বোলাইটিকের এই পেজগুলান এখানে দেয়া আছে, এগুলা পড়বেন। কিন্তু এই দেখেন নিচের পেজে আবার থ্রোম্বোলাইটিক্স সম্পর্কে এই যে হাউ ডু দে ওয়ার্ক, অ্যাকশন, নার্সিং, ম্যানেজমেন্ট, যদিও আমাদের জানা দরকার, কিন্তু ওই পেজগুলোর মধ্যে যা আছে ওগুলাই আগে পড়েন। তারপর ইন্টারঅ্যাকশন, কন্ট্রাইন্ডিকেশন, এই যে 820 নম্বর পেজে যেমন করে দেওয়া আছে, এই পেজগুলো বাদ দেন, আগে শর্টকাটগুলো পড়েন, তারপরে এগুলো পড়েন। তারপর অনকোলজিতে দেখেন এই যে সুন্দর করে চিত্র আকার দিয়ে অনেক ইনফরমেশন, কিন্তু এই ছোট ছোট পয়েন্ট করে অনেক ইনফরমেশন দেওয়া আছে, এগুলো পড়েন আগে। ক্যান্সার ট্রিটমেন্ট, রেডিয়েশন অ্যান্ড ব্রাকিওথেরাপি। তারপর ওই বললাম সবচেয়ে সুবিধা হয় যে অধ্যায় অনুযায়ী বা কন্টেন্ট অনুযায়ী ডায়াবেটিক ড্রাগ বলেন, রেসপিরেটরি ড্রাগ বলেন, অথবা এন্ডোক্রাইন সিস্টেমের ড্রাগ বলেন, এই সিস্টেমগুলো অনুযায়ী আলাদা আলাদা করে পেজগুলো যদি আলাদা করে নিতে পারেন, তাহলে আমার মনে হয় এটা সবথেকে বেশি বেস্ট হবে, কারণ খুবই কনফিউজিং চ্যাপ্টার এটা ফার্মাকোলজি। তারপর হচ্ছে আপনি এই যেমন ডায়াবেটিক ড্রাগগুলোর মধ্যে এখানে ডায়াবেটিক ড্রাগে ইনসুলিনের, তো অনেক কিছু কিন্তু ইনসুলিনের ওই আপনি এন্ডোক্রাইন সিস্টেমে পড়ছেন সেগুলোই ঘুরে ফিরে এখানে আসে। তো এই যে যেটাই বললাম অন্য কন্টেন্টগুলোর মধ্যেও যে এরকম লেখাগুলান, এগুলো পরে পড়েন, এখন পড়ার দরকার নাই। ডায়াবেটিক ড্রাগের প্রথম কয়েকটা পেজ দেখেন, অনেক পেজই কিন্তু, তো এই পেজগুলো আলাদা করেন, এগুলো দরকার নেই এখনই। এখানে স্টেরয়েডের নিচে পেজগুলো দেখেন অনেক লেখা, এগুলো আলাদা করেন, এগুলো এখনই দরকার নেই। এই যে স্টেরয়েডের এই যে এই ছোট পিকচারের যে ছোট ছোট কন্টেন্টের যে পেজটা, এটা পড়েন, উপরের এত কিছু এখনই দেখার দরকার নেই। তারপর থাইরয়েড ড্রাগের মধ্যে প্রথমের দিকে অনেক চ্যাপ্টার, অনেক লেখা, এগুলো দরকার নেই এখন। এই যে থাইরয়েড ড্রাগের মধ্যে যে পেজটা আছে দেখেন, এটা কিন্তু আমরা যখন এন্ডোক্রাইন সিস্টেমে পড়ছি তখনও কিন্তু আমরা যে এই পেজগুলো আমার মনে হয় পড়া আছে। তারপরও এখানে দেখবেন
এই যেগুলো পিকচার দেয়া সুন্দর করে ছোট ছোট কন্টেন্ট দেয়া এই পেজগুলো পড়বেন। তারপর যেমন নিচে এই যে হরমোন রিলেটেড যে বড় বড় লেখা পেজগুলো আছে, মেকানিজম, অ্যাকশন, ইন্ডিকেশন, অ্যাডভার্স রিঅ্যাকশন, এগুলো আপাতত এখন দরকার নেই। জিআই নিউট্রিশনের নিচে দেখেন আবারও এরকম লেখা অনেক পেজ, এই যে 234টা পেজ এখানে পেজ নাম্বার দেখাইতেছে, এখানে প্রায় আপনার হচ্ছে কি 150টারও বেশি পেজ আপনার এইরকম লেখা হবে। হ্যাঁ, তো সেটাই বললাম যে আপাতত এগুলো আপনারা বাদ দেন। 100টার নিচে অথবা 100টার মতো পেজ হবে আপনার এই ছোট ছোট, যেমন এই যে অ্যাসিড প্রিভেনশনের মধ্যে সুন্দর করে পিকচার দিয়ে আপনার ড্রাগগুলোর নাম দেয়া আছে, এগুলো আগে পড়েন, এগুলো মুখস্থ করেন, এগুলোই মুখস্থ করেন, এগুলোই বারবার পড়েন। অ্যাসিড প্রিভেনশনের মধ্যে যে অ্যান্টাসিড, H2 ব্লকার, PPI, এগুলো আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম যখন পড়ছিলাম তখন কিন্তু এই ড্রাগগুলো সম্পর্কে পড়ছি, সেগুলোই আবার একটু বিস্তারিত এখানে দেয়া আছে। তারপরে যেমন অ্যামাইনো স্যালিসাইলেটস, এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো এত দেখতে যাবেন মাথা ঘুরবে, এগুলো দেখার দরকার নেই। তারপরের পেজে যেমন অ্যান্টিএমেটিক, অ্যান্টি নৌশিয়ান, ভমিটিং, এই যেখানে সুন্দর করে পয়েন্টগুলো কি পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো পড়েন। আমার মেইন পরীক্ষাতেও কিন্তু এই অ্যান্টিএমেটিকের সম্পর্কে আসছিল, ইন্ডিকেশন আসছিল। তো এই যে এগুলো দেখেন, নিচে এমিটিকের দেখেন আবার এই যে গদবাদা লেখা, এত কিছু আগে দরকার নেই, শুধুমাত্র উপরের পেজটাতে যা আছে তাই পড়বেন অ্যান্টিএমেটিকের। এই যে অ্যান্টিফ্লাটুলেন্টস, এগুলো অনেক আছে, এগুলো দরকার নেই এখন। তারপর যে যেমন পরের পেজ ল্যাকটুলোজ অ্যান্ড সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট, এই পেজের মধ্যে সুন্দর করে ছোট ছোট করে দেয়া আছে পিকচার দিয়ে, যেগুলো দেখতে অ্যাট্রাকটিভ, পড়তে ভালো লাগে, এগুলো আগে পড়েন। তারপর যে নিচে যেমন অ্যান্টিডায়োরিলের পেজটা, এগুলো আপাতত দরকার নেই। তারপরে এই যে ছবি দিয়ে সুন্দর করে পেজগুলো দেয়া আছে এগুলো পড়েন। অ্যান্টিস্পাসমোডিক, ডাইসাইক্লোমিন, এগুলো পড়েন। অ্যান্টি ইনফ্লামেটরি সালফাসালাজিন, খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাগ, এটা সম্পর্কে অনেক প্রশ্ন আসে। তারপরে আবার যখন এই যে লেখার পেজগুলো আসবে এগুলো আলাদা করেন, এগুলো দরকার নেই। তারপর প্যানক্রিয়ালাইপেজ এনজাইমস, ভিটামিনস, ইলেকট্রোলাইটস, এগুলো ইম্পর্টেন্ট ড্রাগ, এগুলো পড়েন। হার্বাল সাপ্লিমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা ড্রাগ, বা এগুলো সম্পর্কে অনেক আসে এমসিকিউ, এগুলো খুব ভালো করে মুখস্থ করেন যে কোনটা আপনার কোন কাজে হচ্ছে এই হার্বাল ড্রাগগুলো ইউজ করা হয়। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো মেইন পয়েন্ট যেটা আমি এখানে বলতে চাইলাম সেটা হচ্ছে আপনার ওই একটাই কথা যে এই পিকচারে আপনারা দেখতে পারতেছেন যে লেখার পেজগুলো এত বড় বড়, এই পেজগুলো আপাতত বাদ দেন, আপনার পেজের সংখ্যা কমান, পেজের সংখ্যা কমায় প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী ড্রাগগুলো আলাদা করেন, স্টাপলার করেন, সেগুলোই প্রতিদিন দেখা যায় আপনি আলাদা আলাদা করলে 2-3টা করে কন্টেন্ট পড়তে পারবেন। ডায়াবেটিক ড্রাগ বলেন, তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের ড্রাগ বলেন, বা আপনার হচ্ছে ইউরিনারি ড্রাগগুলো পড়েন, তো এই সিস্টেম অনুযায়ী আলাদা আলাদা করে সেই ড্রাগগুলো দেখা যাবে 2-3 দিন আপনি প্রতিদিন 2-3টা করে পড়তে পারবেন কন্টেন্ট। কিন্তু যদি না করেন তাহলে বই দেখেই ভয় লাগবে, আমার মনে হয় সমস্যা হয়। আমার ক্ষেত্রে ওইটা কাজ করছে, এখন হয়তো বা আপনারা আপনাদের পড়ার টেকনিকটা খুঁজেন যে কীভাবে কাজ করে, তো আপনার যেভাবে পড়তে ভালো লাগে সেভাবে ট্রাই করেন, দেখেন কিভাবে পড়া আগায়, সেভাবে আপনারা পড়েন। তো এই নিচেরগুলোর ক্ষেত্রেও তাই, নিচে যেগুলোতে এরকম গদবাদা লেখা এগুলো পড়েন না, ছোট ছোট যেগুলো যে এরকম পিকচার দিয়ে সুন্দর করে বোঝানো আছে, লেবার ড্রাগ দেখেন, এটা পড়েন, এরকম করে পড়েন পুরো এরকম। পরে যদি আপনি এই 234টা পেজ খুঁজতে যান, দেখবেন এই গদবাদা লেখার পেজগুলো বাদ দিলে আপনার যেটা বললাম যে 100টার নিচে হয়তো বা পেজ হওয়ার কথা, তো সেগুলোই ভাগ করে আবার ছোট ছোট করে পড়েন। এটা বারবার আপনারা পড়তে হবে, অন্যান্য পড়ার সাথে প্রতিদিন এটা পড়েন, কারণ এটা আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, আর এটা যত বেশি আপনি পড়বেন তত মনে থাকবে। তো এই গেল হচ্ছে আপনার ফার্মাকোলজি সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন, এটা এখন থেকে আপনারা পড়া শুরু করে দেন।